পুষ্পেষু জাতি নগরীষু কাঞ্চি নারীষু রম্ভা পুরুষেষু বিষ্ণু নদীষু গঙ্গা নৃপতিষু রাম কাব্যেষু মাঘ কবি কালিদাস। প্রিয় ছাত্রছাত্রী, আমি শেখ আমির আলী আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম। গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে অবশ্যই একের পর এক আমি তুলে ধরছি। আর আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের এই বলা গুরুত্বপূর্ণ সংস্কৃতর একটা সাজেশন নিয়ে। হ্যাঁ, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার সংস্কৃতর মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন যেগুলো পরীক্ষার সময় করতে হবে সেগুলো দিন। তাই আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিএ ফার্স্ট সেমিস্টার সংস্কৃত মেজর এবং মাইনর উভয়ের জন্য প্রযোজ্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন। তোমাদের সামনে যে লাইনটা আমি তুলে ধরছি সেই লাইনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই লাইনটা তুলে প্রথম প্রশ্নটাই হবে অবশ্যই কাব্যেষু মাঘ, যে লাস্ট লাইনটা বললাম, উদ্ধৃত লাইনটি অনুসারে সীতা পরিত্যাগের বিষয়টি বর্ণনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন। এই প্রশ্নটাই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামে থাকছে মেজর এবং মাইনরের জন্য। এই প্রশ্নটা অনেক সময় দেখা যায় ঘুরিয়ে বিভিন্ন ভাবে দেওয়া যায়। কোন ভাবে পরীক্ষায় দেয় সেই কথা যদি বলতে হয় তাহলে তোমাদের আগে বলতে হয় যে প্রথম প্রশ্নটা বললাম তারই অথবা করবে যে স্থিতং নির্দেশে পৃথগাদিদেশ, আদেশটি কি, কে কাকে আদেশটি দেয় ওসব করে রাখবে। অবশ্যই এই আদেশের পিছনে কারণ কি ছিল তার সঙ্গে করে রাখবে। সেই আদেশ কিভাবে পালিত হয়েছিল তা লেখো। এই প্রশ্নটা অন্যভাবে দেয়, কি দেয়? সীতা পরিত্যাগ সম্পর্কে ভ্রাতাদের উদ্দেশ্যে শ্রী রামচন্দ্রের উক্তি বর্ণনা করো। অথবা এই প্রশ্নটাকে অন্যভাবে দিতে পারে রামচন্দ্র সীতা পরিত্যাগের কারণ বিশ্লেষণ করো। বিভিন্ন ভাবে একটু একটু ঘুরিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের করতে হবে। এখান থেকে আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে সেই প্রশ্নটা বলে দিবে রঘুবংশম এর চতুর্দশ স্বর্গে পাঠ্যাংশে বিবরণ দাও। ওর সঙ্গে অথবা একটা প্রশ্ন আছে করে রাখবে রঘুবংশম পাঠ্যাংশে লক্ষণের চরিত্র বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের রঘুবংশম থেকে করে রাখতেই হবে। তোমাদের যদি কোনো কারণে মনে হয় না রঘুবংশম যে পাঠ্যাংশ রয়েছে সেই পাঠ্যাংশের বিষয়বস্তু জানা দরকার, তোমাদের এখনই আমি বলে দিতে পারতাম, কিন্তু না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে অবশ্যই তোমাদের ভিডিও তৈরি করতে হবে, তাই সেটা বলতে পারলাম না। যদি কোনো কারণে অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, সেই প্রশ্নটিও উত্তর তোমাদেরকে অবশ্যই বিশ্লেষণ করে দেবো। তার আগে তোমাদের দিই যে গুরুত্বপূর্ণ এখান থেকে যে ভাব সম্প্রসারণ করতে হবে বা সব প্রসঙ্গ ব্যাখ্যা করতে হবে তার 4টি লাইন তুলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন করবে যশ ধনানাং হি যশ গড়িয়া, অবশ্যই প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে আজ্ঞা গুণানাং হাবি চারণীয়া। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লাইন। তৃতীয় লাইন করবে যে আমার সোনা সনিত কাঙ্ক্ষায়া কিং পদা স্পৃশন্তং দশতি দিজিহব, এটা করবে। এবং লাস্ট যে লাইনটা তুলে প্রশ্ন করবে পৌরেশু সোহাং ডট 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 দিয়ে সানুমেব দীপেন্দ্র। এই ভাব সম্প্রসারণ বা সব প্রসঙ্গ ব্যাখ্যার জন্য এই 4টি লাইন তোমাদের দিয়ে রাখলাম অবশ্যই রঘুবংশম থেকে। আর এখান থেকে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে সেই প্রশ্নগুলো প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই এগুলোকে প্রস্তুত করে রাখো। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরছি এক এক করে প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো। রঘুবংশম কি ধরনের কাব্য? অবশ্যই মহাকাব্য। রঘুবংশম মহাকাব্যে কয়টি স্বর্গ আছে? উত্তর 19টি। করবে রঘুবংশম কাব্যের চতুর্দশ স্বর্গটির নাম কি? সীতা পরিত্যাগ। করবে গুপ্তচরের নাম কি? অবশ্যই ভদ্র। করবে রামচন্দ্রের বাহু কিরূপ ছিল? উত্তর করবে অবশ্যই নাগরাজ বাসুকীর ন্যায় বিশাল। করবে তারপরে প্রশ্ন করবে অপসর্গ শব্দের অর্থ কি? উত্তর করবে অবশ্যই গুপ্তচর। তারপর স কিং বদন্তিম, সব পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর অবশ্যই শ্রীরামচন্দ্রকে। তারপরে প্রশ্ন করবে মানব দেব কে? উত্তর অবশ্যই রামচন্দ্র। করবে রাক্ষস ভবনে কে বাস করেছিল? উত্তর দেবী সীতা। তারপর করে রাখবে বৈদেহী বন্ধু কে? উত্তর অবশ্যই রামচন্দ্র। করবে রামচন্দ্র কি উপায়ে কলঙ্ক মোচনে কৃত সংকল্প? উত্তর অবশ্যই সীতা পরিত্যাগের মাধ্যমে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যশ কাদের ধন? উত্তর অবশ্যই যশস্বী, অর্থাৎ সর্বস্ব পুরুষদের, কীর্তি সর্বস্ব পুরুষদের ধন। তারপর করবে কৌলিন শব্দের অর্থ কি? উত্তর নিন্দা বা অপবাদ। তারপর করবে তৈলবিন্দুর ধর্ম কি? উত্তর অবশ্যই চতুর্দিকে বিস্তৃত হয়।
তারপর করবে সীতা সম্বন্ধে শ্রীরামচন্দ্রের ধারণা কি ছিল? উত্তর অবশ্যই করবে যে তিনি অনর্ঘ অর্থাৎ নিষ্কলঙ্কা। তারপরে প্রশ্ন করবে রামচন্দ্রের দুঃসময়ে ভ্রাতাদের হৃদয় কেমন হয়েছে? উত্তর অবশ্যই করে রাখবে করুণায় আর্দ্র হয়েছে। এরপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো তুলে ধরি। করবে সীতার রথের সারথি কে ছিলেন? উত্তর অবশ্যই সুমন্ত্র। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের আবেদনে। তারপর প্রশ্ন করবে যে প্রিয়ঙ্কর মেয়ে প্রিয় এ কথা কে বলেছে? উত্তর অবশ্যই সীতাদেবী বলেছেন। তারপর রামচন্দ্র নিজেকে কোন বৃক্ষের সাথে তুলনা করেছেন? উত্তর অবশ্যই কল্পদ্রুম বৃক্ষের সাথে। তারপর করবে পুলিন শব্দের অর্থ কি? উত্তর নদীর তীরবর্তী সৈকত ভূমি। তারপর প্রশ্ন অশ্ব বর্ষ শব্দের অর্থ কি? উত্তর অবশ্যই করবে শিলাবৃষ্টি। তারপর সীতার সাথে কার তুলনা করা হয়েছে? উত্তর অবশ্যই লতা। তারপর করবে জ্ঞান হারিয়ে সীতা কি জানাতে পারলেন না? উত্তর অবশ্যই তার মনের দুঃখ জানাতে পারলেন না। তারপর রামানুজ সীতাকে কার আশ্রমে পথ দেখান? উত্তর অবশ্যই মহর্ষি বাল্মীকি। তারপর উপেন্দ্রকে এবং ওর সঙ্গে বিষ্ণু কার অধীন? করবে উপেন্দ্র হলেন বিষ্ণু এবং তিনি অবশ্যই কি করবে না ইন্দ্রের অধীন। বিষ্ণু ইন্দ্রের অধীন। তারপর প্রশ্ন সীতার গর্ভের মধ্যে কার তেজ বিদ্যমান? উত্তর অবশ্যই শ্রীরামচন্দ্রের তেজ বিদ্যমান। তারপর প্রশ্ন করবে সীতার ক্রন্দনকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর অবশ্যই কুর্রির সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর প্রশ্ন লাস্ট প্রশ্ন করবে কুর্রি কি? উত্তর অবশ্যই করবে এক জাতীয় পাখি। এই যে প্রশ্নগুলো তুলে ধরলাম অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট সেমিস্টার সংস্কৃতের মেজর এবং মাইনর উভয়ের জন্য রঘুবংশম থেকে। কি তোমরা মনে করছো বাকি সাজেশন না কয়? অবশ্যই তোমাদের অনুরোধ এটা নিয়ে এসেছি। দেখি তোমাদের কাদের বা কতজনের এই সাজেশনটা অবশ্যই পছন্দ হয় বা কতজন এই পথটাকে অবশ্যই নির্দেশ করে মেনে চলো। তারপর তোমাদের জন্য খুব শীঘ্রই আমি নিয়ে আসবো সংস্কৃতর মেজর এবং মাইনর উভয়ের জন্য সম্পূর্ণ সাজেশন অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো এবং পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এই সুবিধাগুলো লাভ করতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে অল অফ নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে, কারণ সম্পূর্ণ সাজেশন অবশ্যই তোমাদের জন্য আমি বলেছি। তাহলে তখন তোমরা যাতে সবার আগে নোটিফিকেশন পাও তাই তোমাদের বলবো যে এটাকে অবশ্যই অল অফ নোটিফিকেশনে প্রেস করে রাখবে। তো চলো নেক্সট গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশনে অর্থাৎ সম্পূর্ণ সাজেশন, এটা তো অবশ্যই ফাইনাল, সম্পূর্ণ সাজেশন খুব শীঘ্রই তোমাদের সাথে নিয়ে আসছে। এখনকার জন্য ধন্যবাদ।